দেশের চলমান অস্থিরতা ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে বলেছেন, বিভাজন ও সংঘর্ষের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই বক্তব্য দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে যে অস্থিরতা চলছে তা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও অপরাধীদের কার্যকলাপের জন্য আরও জটিল হয়ে উঠছে। সেনাপ্রধানের বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো যেমন দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া সেনাপ্রধানের বার্তাকে গুরুত্ব সহকারে প্রচার করেছে। ভারতীয় গণমাধ্যমগুলো তার বক্তব্যকে কিছুটা উত্তেজনাপূর্ণভাবে তুলে ধরেছে, যেখানে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ উঠে এসেছে। অন্যদিকে পাকিস্তানের ডন ও এক্সপ্রেস ট্রিবিউন সেনাপ্রধানের বক্তব্যকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছে। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশই বিশেষ নজর রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নজর রাখছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, মিয়ানমার, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাবলী কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের এই বক্তব্য দেশের বর্তমান অস্থির পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তবে রাজনৈতিক অঙ্গনে এটি কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেটাই এখন দেখার বিষয়।